জীবন মানে জি বাংলা। জি বাংলার সন্ধ্যের ড্রয়িং রুমে একেবারে সাজো সাজো রব। নতুন সিরিয়াল তারে ধরি ধরি মনে করি নিয়ে দর্শকদের উত্তেজনা রয়েছে। গল্পের ধরনও একটু আলাদা, ভক্তিরস এবং প্রেম মিশিয়ে চলবে কাহিনী। চিরদিনই তুমি যে আমার নিয়েও দর্শকদের আগ্রহ কম ছিল না। নায়ক নায়িকার অনেকদিন পর একই প্রজেক্টেই কামব্যাক, দুজনেই অডিয়েন্স স্টার। আরম্ভ হওয়ার পর টিআরপিতে তেমন বাজিমাত করতে না পারলেও এখন অবস্থা বেশ ভালো। জিতু কমল এবং দিতিপ্রিয়ার রোমান্স দেখানো হতেই টিআরপি ঊর্ধ্বমুখী, যদিও বছর পেরোনোর আগেই ঝামেলা শুরু হয় দুজনের মধ্যে। অভিনেতা নাকি প্রায় দিতিপ্রিয়াকে বিরক্ত করতেন। প্রোডাকশন হাউস এবং চ্যানেলের তত্ত্বাবধানে তা মিটলেও এখন নাকি আবার অশান্তি হচ্ছে। মাঝে দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলেন। সদ্য সুস্থ হয়ে শুটিংয়ে ফিরেছেন জিতু, তারপরই অশান্তি শুরু। কেন শুরু হলো অশান্তি? শুটিং সেটে দিতিপ্রিয়ার দেরিতে আসা নিয়েই সমস্যা শুরু। সূত্রের খবর, নায়ক শুটিংয়ে আসার 15 মিনিট পর এসে পৌঁছন নায়িকা, তাতেই রাগ করে বেরিয়ে যান জিতু। এই প্রসঙ্গে জিতুর ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, দাদা সেটে বসে আছেন, ওদিকে হিরোইনকে ডাকলেও দেরিতে আসছেন, আর এটা হয়েই যাচ্ছে। প্রযোজনা সংস্থাকে জানিয়েও লাভ হয়নি। এবার থেকে নাকি দুজনের আলাদা শট নেওয়া হবে। এভাবে তো কাজ হয় না। আগামী সপ্তাহে নাকি স্টুডিওতে মিটিং হবে স্থায়ী সমাধানের জন্য। দিতিপ্রিয়ার কথায় যেমন শুটিং হয় তেমনই হচ্ছে, এমনকি কেন এমন রটেছে তাও তিনি জানেনও না। জিতু বলেন, আমি ঘরের কথা বাইরে নিয়ে যেতে পছন্দ করি না, তাই হয়তো মিডিয়ার বন্ধুদের ফোন আমি তুলতে পারি না যখন কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে। কিন্তু বললে সত্যি বলবো, মিথ্যে কেন বলবো? মিথ্যে বলার থেকে না বলাই ভালো। হ্যাঁ, আমার সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন। আমি খুব খারাপ একজন মানুষ, মহিলা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ্য নই। শরীর খারাপের মিথ্যে নাটক করছি, তা না হলে 10 ঘন্টা কাজ করছি কি করে হসপিটাল থেকে ফিরে? এইসব অভিযোগগুলি তুলেছেন। প্রোডাকশন মারফত আমি এইসব শুনতে পেলাম এবং সেই প্রোডাকশনের 2-3 জন এটাকে সহমত জানিয়ে বলেছেন যে আপনি চাইলে ছেড়ে দিতেও পারেন। কিন্তু সবকটা অভিযোগই তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। এবার সত্যি আমি নিজে প্রশ্নের মুখে পড়েছি, আমার কি কোনো আত্মসম্মান নেই? তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার কারোর প্রতি বিশেষ কোনো অভিযোগ নেই। তাদের সহ অভিনেতা অভ্রজিৎ বলেন, ওদের মধ্যে এমন কিছু ঘটেছে তা তিনি জানেন না, কারণ সব সময় তাদের এক সময় কল টাইম থাকে না, তাই বলতে পারবেন না। তবে সিরিয়াল বন্ধ হওয়া প্রসঙ্গে জানান, সবটাই দর্শকদের হাতে, তারা যতদিন চাইবেন ধারাবাহিক চলবে, না চাইলে বন্ধ হয়ে যাবে।